হ্যালো এভরিওয়ান। সো আজকে এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব হচ্ছে সিস্টেম রিকোয়েস্ট। ঠিক আছে, সিস্টেম রিকোয়েস্টের একটা স্যাম্পল আমরা এই ভিডিওতে দেখব। সো বেসিক্যালি যেই সিস্টেম রিকোয়েস্টটা দেখব আমরা, সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্ট থাকাকালীন যে সিস্টেম প্রজেক্ট করেছিলাম সেইটার সিস্টেম রিকোয়েস্ট। ঠিক আছে, সো সিস্টেমটার নাম ছিল কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম। So if you're new to the channel, please subscribe. আচ্ছা, সো সিস্টেম রিকোয়েস্টের পাঁচটা মেন জিনিস হয়ে থাকে। সো সেই পাঁচটা মেন জিনিস একটু আমরা আগে ফার্স্টে লিখি। একটা হচ্ছে প্রজেক্ট স্পন্সর, দেন বিজনেস নিড, কেন আমরা এটা দাঁড়া করাতে চাচ্ছি, তারপর হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট, দেন বিজনেস ভ্যালু, এবং সর্বশেষ স্পেশাল ইস্যুস অর কনস্ট্রেন্ট। সো প্রথমে হচ্ছে প্রজেক্ট স্পন্সর, প্রজেক্টটা কারা করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রজেক্ট স্পন্সর। সো প্রজেক্টটা যেহেতু আমরা তিনটা ফ্রেন্ড মিলে করেছিলাম, সো প্রজেক্ট স্পন্সরটা আমরা তিনজন নিজেই ছিলাম। সো আমরা তিনজন কে কে ছিলাম একটু বলি। ফার্স্টে ছিলাম আমি নিজে, এমডি আকিফ হোসেন। দেন ছিল আমার ফ্রেন্ড এমডি আদনান হাবিব। এমডি আদনান হাবিব, যে ফ্রেন্ডটা এখন আমার ইউকেতে আছে। দেন ছিল আমার একটা ফ্রেন্ড সিমন বিশ্বাস, যে কিনা এখন নগদে কাজ করতেছে। আচ্ছা, সো আমরা তিনজন ছিলাম প্রজেক্ট স্পন্সর। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিজনেস নিড, কি দরকার আমাদের এই সিস্টেমটা তৈরি করার। ঠিক আছে, সো সেটা কি সেটা একটু দেখি আমরা। দিস প্রজেক্ট ওয়াজ ইনিশিয়েটেড to help people launch complaints against any kind of abuse or violence from wherever they are. সো এই সিস্টেমটা ইউজ করে আর কি যে কেউ যে কোনো জায়গা থেকে তাদের যে কোনো কমপ্লেন লঞ্চ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আনফর্চুনেটলি the rates of abuse and violence against people in our country are increasing in an alarming rate. সো এটা তো আমাদের অজানা কিছু না যে আমাদের দেশে অ্যাবিউস এবং ভায়োলেন্স এইসব অনেক অ্যালার্মিং একটা রেটে বা অনেক স্পিডে বাড়তেছে। সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আর কি। দিস ভায়োলেন্সেস are happening both indoor these acts of violences are happening both indoor and outdoor. So this system is designed in such a way
people can launch a complaint from their present state. সো আমাদের সিস্টেমটা এমনভাবে আমরা ডিজাইন করব যেন মানুষ যে কোনো জায়গা থেকে তাদের কমপ্লেনগুলা লঞ্চ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট, ঠিক আছে? সো বিজনেস রিকোয়ারমেন্টের আন্ডারে কী কী আসে সেটা একটু দেখবো আমরা। আচ্ছা, we expect by developing our website, sorry, একটু ভুল লিখছি, using this system people, especially women, can complain about any kind of violence or abuse from where they are. The specific functionality that this system should have is listed below. সো আমাদের সিস্টেমটা ইউজ করে করে কি কি সুবিধা মানুষ নিতে পারবে বা কিভাবে কি কি সুবিধা থাকবে সেগুলো এখানে একটু লেখা নিচে আমরা পয়েন্ট আকারে দিব। আচ্ছা, সো পয়েন্ট আকারে যাই। প্রথমে people can file their complaint easily, which is মানে এটা তো একটা সহজ কথা যে আমাদের সিস্টেমটা ইউজ করে মানুষ ইজিলি তাদের কমপ্লেনগুলো লঞ্চ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে people can file a complaint under certain domains অর্থাৎ আপনার বিভিন্ন রকম ডোমেইন থাকবে যে আপনি কি চুরির শিকার হয়েছেন বা বা আপনি কি কোনো ডাকাতির শিকার হয়েছেন নাকি আপনি কোনো অ্যাবিউসের শিকার হয়েছেন, বিভিন্ন রকম ডোমেইন থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট the number of nearby police station will be available in the system. সো সিস্টেম ইউজ করে আপনারা যেখানে আছেন সেখানের সবচাইতে কাছের যে পুলিশ স্টেশন সেটা নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। people can register their phone number under local police station so they can be tracked easily.
সো মানুষ তাদের নাম্বারগুলো পুলিশ স্টেশনের আন্ডারে রেজিস্টার করতে পারবে, সো দ্যাট তাকে মানুষকে ইজিলি লোকেট করা যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই, আমরা যে সিস্টেমটা তৈরি করতেছি এইটার বিজনেস ভ্যালু কি, ঠিক আছে, সেটা একটু আমরা দেখব। আচ্ছা, আচ্ছা, বিজনেস ভ্যালু বলার আগে একটু বলে নিই, বিজনেস ভ্যালুর দুইটা মেন পয়েন্ট হয়ে থাকে। সো সেই দুইটা আমি একটু লিখে নিব। একটা হচ্ছে ট্যাঞ্জিবল বেনিফিটস, আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল বেনিফিটস। আচ্ছা, সো একটু আসি। We expect by developing our website, we will make website user friendly so that people from all ages can use it. সো আমরা অবশ্যই চাবো আমাদের সিস্টেমটা ইউজার ফ্রেন্ডলি হোক, যেন যে কোনো যে কোনো এজের মানুষ ইউজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, next, for new users, first time they can register complain without paying any charge. If we provide, সো কিছু জেনারেল কথাবার্তা লিখে দেন আমরা মেইন ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল বেনিফিটসে যাব, ঠিক আছে। If we provide good services, we can earn people's trust. As a result, people will use our website again for registering complaints. When they want to register another complaints with paying charge. সো ইউজুয়ালি একটা ছোট চার্জ মানুষের পে করা লাগবে কমপ্লেন রেজিস্টার করার জন্য, বাট প্রথম চার্জটা ফ্রি হয়ে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিস্টেমের রুল। আচ্ছা, হয়তো অনেক সাউন্ড পাচ্ছেন, আসলে কিছু করার নাই, আমার রুম ঠিক একদম হাইওয়ের পাশে, সো একটু আওয়াজ আসলে সরি ফর দ্যাট। আচ্ছা, এনিওয়েজ, let's move on. They will
also tell people about our website to other people. সো বেসিক্যালি মানুষের ইউজার ফ্রেন্ডলি হলেই কিন্তু আমরা তাদের গুডউইলটা নিতে পারবো এবং একটা মানুষ আরেকজন মানুষকে সাজেস্ট করবে সো দ্যাট উই ক্যান বি বেনিফিটেড। সেই কথাটাই লিখতেছি মেনলি, সো উই ক্যান বি বেনিফিটেড থ্রু আওয়ার ওয়েবসাইট। সো কিছু কনজারভেটিভ এস্টিমেট অফ ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল বেনিফিট সেখানে এখন দিব আমরা। সো সেটাই লিখতেছি, ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল বেনিফিটস আর অ্যাজ ফলোস। সো কীরকম কি আমরা আশা করতেছি আমাদের ওয়েবসাইট থেকে সেটাও একটু দেখাই। সো আমরা আশা করতেছি ট্যাঞ্জিবল বেনিফিটস অ্যারাউন্ড $600,000 increase in revenue from ads. সো একটা ওয়েবসাইট লঞ্চ করলে কি হবে, আমরা অবভিয়াসলি অ্যাডস থেকে একটা টাকা পাবো, ঠিক আছে। সো আপনারা তো সবাই ওয়েবসাইটস ইউজ করছেন, সো এই জিনিসটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হওয়ার কথা যে ওয়েবসাইটসে এখন অ্যাডস থেকে একটা টাকা আসে। সো সেটা আমরা চিন্তা করতেছি একটা ওয়ে অফ, মানে এই যে আমরা একটা সিস্টেম দাঁড়া করাচ্ছি সেটার বিজনেস ভ্যালুটা কি বা কেন আমরা করতেছি বা এটা থেকে আমরা আদৌ কোনো বিজনেস অ্যাচিভ করতে পারবো কিনা, ঠিক আছে। সো সেটা হচ্ছে আমরা অ্যাডস থেকে এত অ্যামাউন্ট টাকা হচ্ছে চিন্তা করতেছি যে আমরা পাবো, ঠিক আছে। দেন এগুলো সবই একটা এস্টিমেশন আর কি, ঠিক আছে, একদম রিয়েল ফিগার না। সো এরকম একটা অ্যামাউন্ট আমরা আশা করতেছি হচ্ছে ইন রেভিনিউ ফ্রম কমিশনস। সো আমরা কমিশনস থেকে একটা স্মল অ্যামাউন্ট আর কি, স্মল অ্যামাউন্ট না, একটা অ্যামাউন্ট হচ্ছে আশা করতেছি। দেন 20% ইনক্রিজ ইন মার্কেট শেয়ার। এগুলো কিছু অ্যাবস্ট্রাক্ট ভ্যালু আর কি, আমরা যেগুলো আশা করতেছি আমাদের সিস্টেম থেকে আমরা যে তৈরি করতেছি সেখান থেকে আমরা বেনিফিটেড হব, ঠিক আছে। এখন একটু কিছু ইনট্যাঞ্জিবল বেনিফিটস দেখি। ইনট্যাঞ্জিবল বেনিফিটসের মধ্যে একটা হচ্ছে ইনক্রিজ of using website after user satisfaction. আরেকটা ইনট্যাঞ্জিবল বেনিফিট হচ্ছে কাস্টমার ইউজ অফ কমপ্লেইনিং। সো বেসিক্যালি ট্যাঞ্জিবল বেনিফিটসগুলোতে আমরা ডাইরেক্ট টাকা পয়সার কথাগুলো বলে থাকি যেগুলো একদম ইজিলি মেজার করা যায় যে আমরা কেমন বেনিফিট হচ্ছে। ইনট্যাঞ্জিবল বেনিফিট অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আমাদের এই সিস্টেমটা ইউজ করে আমরা লং রানে কী কী বেনিফিটস আমাদের হয়তো চোখের সামনে আসতেছে না বাট খুব দরকার আমাদের বিজনেস এক্সপানশন করা, সেগুলো হচ্ছে আর কি ইনট্যাঞ্জিবল বেনিফিটসের আন্ডারে থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাব আমরা স্পেশাল ইস্যুস আর কনস্ট্রেন্ট। সো সেগুলো আমরা একটু দেখব, এটাও আমরা একটু পয়েন্ট আকারে দেখব। আচ্ছা, সো স্পেশাল ইস্যুস অ্যান্ড কনস্ট্রেন্টগুলো কি আমাদের এই কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে, সেগুলো একটু লিখি। ইন সাম কেসেস ইফ দ্য গভর্নমেন্ট comes up with new rules, then we also have to change the rules of our system.
সো এটা একটা বড় একটা কথা, যেহেতু আমরা কমপ্লেন নিয়ে কাজ করব, সো গভর্নমেন্ট যদি কোনো লিগাল অ্যাকশনস বা লিগাল রুলস নিয়ে আসে তখন কিন্তু আমাদের সিস্টেমে সেটা আপডেট অবশ্যই করতে হবে। দেন হচ্ছে ইফ সাম মিসফরচুন অকার, এটা তো খুবই স্বাভাবিক, একটা বিজনেস রান করতে গেলে মিসফরচুন হতেই পারে। ইফ সাম মিসফরচুন অকার্স like harassment, the system will try to serve the people in future। ঠিক আছে, কোনো মিসফরচুন বা কোনো হ্যারাসমেন্টের শিকার হলে অবশ্যই সিস্টেমটা মানুষ ইউজ করতে পারবে। এবং এই যে মানুষ ইউজ করতেছে কমপ্লেন দেওয়ার জন্য, সো দিস সিস্টেম will add value to our business। সো এটা ইউজ করে অবশ্যই মানুষ যেন হ্যারাসমেন্টের টাইমে কমপ্লেন লঞ্চ করতে পারে, এটাতে মানুষের হেল্প হবে এবং তাতে আমাদের যেটা হবে যে আমাদের এই সিস্টেমটা মানুষ ইউজ করলে আমাদের বিজনেসটাও এক্সপান্ড হবে। সো মানুষের হেল্পও হচ্ছে, সাথে সাথে আমাদের বিজনেসও আমরা করতে পারছি। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা, বাট না, ইন দিস সিস্টেম the customers are not allowed to communicate directly with anyone from the admin side just yet। সো এটা একটা ফিউচার প্ল্যান আর কি, আমাদের অ্যাডমিন সাইডের সাথে এখনও আমরা কমিউনিকেশনের ব্যবস্থাটা করতে পারবো না, বাট আমরা ইনিশিয়াল ভার্সনে করবো না, ইভেনচুয়ালি আমরা এই জিনিসটা ফিক্স করে ফেলবো। সো লাস্ট যে স্পেশাল ইস্যুটা আমরা দেখবো সেটা হচ্ছে the system will also take feedback from users in this way, if any complaints are not processed the admin people can check it। সো ডিরেক্টলি কারোর সাথে ডিরেক্টলি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট না করতে পারলেও ফিডব্যাকের একটা অপশন থাকবে, যেটাতে হচ্ছে কোনো প্রবলেমস বা কোনো সমস্যায় মানুষ পড়তেছে, সেইটা অ্যাডমিন সাইডরা রিড করতে পারবে। ঠিক আছে, সো এই হচ্ছে একটা সিস্টেম রিকোয়েস্ট কীভাবে আমরা দাঁড়া করাতে পারি। মূলত 5টা জিনিসের উপর জিনিসটা থাকে আর কি, প্রজেক্ট স্পন্সর, কারা প্রজেক্টটাকে দাঁড়া করাবে, দেন হচ্ছে বিজনেস নিড, কি দরকার আমাদের এই বিজনেস দাঁড়া করানো, বিজনেস রিকোয়ারমেন্ট, কি করা যাবে সিস্টেমটা দিয়ে, বিজনেস ভ্যালু, কি বিজনেস বা কি টাকা পয়সা আর্ন করা যাবে এই বিজনেসটার থ্রুতে, এবং লাস্টে হচ্ছে কিছু স্পেশাল ইস্যুস আর কনস্ট্রেন্ট যেগুলো আমাদের মাথায় রাখা লাগবে এই সিস্টেম তৈরি করার জন্য। সো এইভাবে আমরা একটা সিস্টেম রিকোয়েস্ট তৈরি করতে পারবো, এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদেরকে কোনো একটা সিনারিও দেওয়া হলে আপনারা একটা সিস্টেম রিকোয়েস্ট দাঁড়া করাতে পারবেন। I hope this video helped you guys to understand what a system request is.
That's all from this video. Thank you.